এই সংবিধান তারা মানেন কিনা, এই দেশ তারা মানেন কিনা, এই দেশের রাজনীতির যে চর্চা, মুক্ত রাজনীতি, সেই রাজনীতি তারা মানেন কিনা। 5 তারিখের পরে ছাত্রদল এবং ছাত্রলীগকে সাধারণ ছাত্ররা আলাদা করতে পারে না। শিবির তার গুপ্ত রাজনীতি এইটা থেকে বেরিয়ে আসবে কবে, আসলে এটা কি আদৌ সম্ভব কিনা, কিংবা তারা কি বের হবে কিনা, নাকি তাদের সেই গুপ্ত রাজনীতি চালিয়ে যাবে? ছাত্রদল ছাত্র শিবিরের প্রতি যে মনোভাব পোষণ করে সেটা দুটা শব্দ দিয়ে ডিফাইন করা যায়, একটা হচ্ছে গুপ্ত আর আরেকটা হচ্ছে রক্কাটা বা এই ধরনের। শহীদ ওয়াসিমের নামটা কিন্তু নেওয়া হয় নাই। সে কি শুধুমাত্র আমাদের দলের কারণে, দলের কর্মী হওয়ার কারণে কি তার নাম নেওয়া হয় না? শহীদ ওয়াসিমের বাবা আমাদের কেন্দ্রীয় সদস্য সম্মেলন 2024-এর উদ্বোধন করেছেন, এটা ফারহান ভাইয়ের জানা উচিত ছিল। শিবিরে যে গুপ্ত রাজনীতি রয়েছে, সেই গুপ্ত রাজনীতি থেকে আসলে আদৌ কি তারা বের হতে পারবে কিনা? ছাত্রদলের কর্মীরা আমার মনে হয় যে ছাত্রদল নিয়ে হতাশ। আমার কয়েকটা প্রশ্ন আছে, তো বিশেষ করে আমাদের নারায়ণগঞ্জ মহানগর শিবিরের সাধারণ সম্পাদক অমিক ভাই, তার কাছে আমি একটু প্রশ্ন রাখতে চাই যে শিবির তার গুপ্ত রাজনীতি এইটা থেকে বেরিয়ে আসবে কবে, আসলে এটা কি আদৌ সম্ভব কিনা, কিংবা তারা কি বের হবে কিনা, নাকি তাদের সেই গুপ্ত রাজনীতি চালিয়ে যাবে, এইটা একটা বিষয়। আরেকটা বিষয় আমি শিবিরের মধ্যে প্রায় লক্ষ্য করি, তাদের প্রোগ্রামগুলোতে বা বৈষম্য বিরোধী যারা প্রোগ্রাম করে এনসিপি, তারা প্রায় সময় সাইদ, আবু সাইদ বা মুগ্ধের কথা বলেন, স্লোগানেও থাকেন বা যে কোনো অনুষ্ঠানে। কিন্তু আপনি লক্ষ্য করেন যে 24-এর গণঅভ্যুত্থান হয়েছে, সেখানে কিন্তু দ্বিতীয় শহীদ হয়েছে আমাদের ছাত্র দলের শহীদ ওয়াসিম। শহীদ ওয়াসিমের নামটা কিন্তু নেওয়া হয় নাই। সে কি শুধুমাত্র আহ আমাদের দলের কারণে, দলের কর্মী হওয়ার কারণে কি তার নাম নেওয়া হয় না? ওয়াসিমের ব্যাপারে কেন আপনাদের কোনো সমস্যা আছে কিনা সে দল করার কারণে? এবং শিবিরে যে গুপ্ত রাজনীতি রয়েছে, সেই গুপ্ত রাজনীতি থেকে আসলে আদৌ কি তারা বের হতে পারবে কিনা, বা যে প্রগতিশীল রাজনীতি রয়েছে বাংলাদেশের গণতন্ত্রের যে রাজনীতি, আসলে সেই গণতন্ত্রের রাজনীতি কি তারা মানেন কিনা, এই সংবিধান তারা মানেন কিনা, এই দেশ তারা মানেন কিনা, এই দেশের রাজনীতির যে চর্চা, মুক্ত রাজনীতি, সেই রাজনীতি তারা মানেন কিনা, যদি মানেন তাহলে তারা কি গ্রহণ করেছেন সেই ব্যাপারে উনি আমাকে বলবেন। ছাত্রদল এর যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ফারহান ভাই দুইটা প্রশ্ন তুলেছেন। প্রশ্নের উত্তরে প্রথমে বলতে চাই যে ছাত্রদল ছাত্র শিবিরের প্রতি যে মনোভাব পোষণ করে সেটা দুটা শব্দ দিয়ে ডিফাইন করা যায়, একটা হচ্ছে গুপ্ত আর একটা হচ্ছে যে হ্যাঁ গুপ্ত রাজনীতি, আর আরেকটা হচ্ছে রক্কাটা বা এই ধরনের শব্দ ইউজ করা বা শব্দ চয়ন করা, যেটা মূলত মিডিয়ার একটা প্রোপাগান্ডা। দেখেন, ছাত্রদলের জন্য মায়া হয় আসলে। ছাত্রদল এই জন্য মায়া হয় যে 5 তারিখের পরে ছাত্রদল এবং ছাত্রলীগকে সাধারণ ছাত্ররা আলাদা করতে পারে না। এই প্রশ্নটা বা এই যে আলাদা না করার ব্যর্থতা ছাত্রদল, এটা আগামী কয় বছর পরে এই ব্যর্থতা ঢাকতে পারবে আমি জানি না। বরং আমি আশঙ্কা করি সেটা হচ্ছে যে ছাত্র দলের পরিণতি কি আবার ছাত্রলীগের মতো হয়ে যায় কিনা, এটা আশঙ্কা করি। কেন জানেন? কারণ হচ্ছে ছাত্রদল আর ছাত্রলীগের ভাষার কোনো তারতম্য নেই, অর্থাৎ একই সুরে কথা বলে তারা। গুপ্ত রাজনীতির ব্যাখ্যা আমি এখনই দিয়ে দিচ্ছি এবং আমার মাধ্যমে দর্শকদেরও এটাও শোনাতে চাই। ছাত্র শিবির দুইটা ওয়েতে কাজ করে, একটা হচ্ছে তাদের ইনডোর প্রোগ্রাম এবং আউটডোর প্রোগ্রাম। এবং ছাত্র শিবিরের ইনডোর প্রোগ্রামই বেশি এই কারণে যে এখানে দেখেন আজকের টপিক ছিল নেতৃত্ব গঠন আর সহিংস রাজনীতির চর্চা থেকে নেতৃত্ব গঠনের পথ নাকি সহিংস রাজনীতির চর্চা ছাত্র রাজনীতি। এই নেতৃত্ব গঠন এই ব্যাপারটা যেমনই ভাবে মাঠে ময়দানে গুরুত্বপূর্ণ, তেমনই ভাবে একটা ব্যক্তির ইন্টারনাল যে কোয়ালিটি গুলো বিল্ড আপ করা প্রয়োজন, এই ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ। ছাত্র শিবির আমাদের সাধারণ ছাত্র থেকে শুরু করে জনশক্তিদেরকে কিন্তু ইন্টারনাল টিসিটিএস মানে আমরা যেটাকে ট্রেনিং বলি, প্রোগ্রাম বলি, এই প্রোগ্রামগুলো বাস্তবায়নের মাধ্যমে তাদেরকে প্রশিক্ষিত করে তোলে। গত ফ্যাসিস্ট আমলে যেটা হয়েছে যে আমরা কিন্তু ছাত্রদলও সেম অবস্থায় আমাদেরকে বলবে যে রাস্তায় নামতে পারে না, রাস্তায় 5 মিনিটের জন্য নামলেও আমাদেরকে ধরে নিয়ে গিয়েছে, আমার নামেও মামলা হয়েছে। এবং ছাত্র শিবিরের 50% ছাত্র সবসময় রানিং ছাত্রদের বিরুদ্ধে মামলা থাকতো, আমাদের হাজিরা দিতে দিতে আদালত পাড়া আমাদের যেতে হতো, আমাদের জুতা ক্ষয় হয়ে যেত। তা আমি যেটা বলতে চাচ্ছি যে তো আমরা কি ইন্টারনাল প্রোগ্রামগুলো বন্ধ করতাম? কখনোই করতাম না। বরং ছাত্রদল যেটা পারে না সেটা হচ্ছে তাদের নেতৃত্ব গঠনের জন্য তারা ইনক্লুসিভ যে প্রোগ্রামগুলো ছাত্রদেরকে কি বলে ইনডোর যে ট্রেনিং গুলো দেওয়া প্রয়োজন,
পাঠচক্র, আলোচনা চক্র অথবা তাদের যে জলসা যেটা বললেন সাইদুর ভাই, এই ধরনের কোনো প্রোগ্রাম কি আসলে ছাত্র দলের আছে? নাই। এই কারণে তারা আজকে বলতে পারে যে আমরা গুপ্ত রাজনীতি করি। মূলত এটা গুপ্ত রাজনীতি না, বরং এটা নেতৃত্ব তৈরির বা কোয়ালিটি তৈরির একটি পন্থা মাত্র, শুধুমাত্র। আর সেকেন্ড যে বিষয়টা, সেটা হচ্ছে ছাত্র শিবির প্রকাশ্যে যে প্রোগ্রামগুলো আজ পর্যন্ত 5 তারিখের পর থেকে শুরু করে হোক বা 5 তারিখের আগে যেগুলো বাস্তবায়ন করেছে, সবগুলো আমাদের অনলাইনে পেজে দেওয়া আছে। নারায়ণগঞ্জ মহানগরের পেজে নারায়ণগঞ্জের সকল প্রোগ্রামের ছবি দেওয়া আছে, ভিডিও দেওয়া আছে। কেন্দ্রের প্রোগ্রামের ছবি, ভিডিও কেন্দ্রের পেজে দেওয়া আছে। এগুলো দেখে দেখে আপনারা কেন শিখেন না ভাই? কেন এখনো এই প্রশ্নগুলো আমরা ছাত্রদলের কাছ থেকে পাই? এই জন্য বললাম যে ছাত্রদল আসলে, ছাত্রদলের কর্মীরা আমার মনে হয় যে ছাত্রদল নিয়ে হতাশ। কারণ কি? কারণ হচ্ছে শহীদ ওয়াসিমের বাবা আমাদের কেন্দ্রীয় সদস্য সম্মেলন 2024-এর উদ্বোধন করেছেন। এটা ফারহান ভাইয়ের জানা উচিত ছিল। এবং আমাদের, শুধুমাত্র আমি জানি না অন্যান্য সংগঠনের কি বিষয়, তবে ছাত্রদল তো এটা পারেই নাই। সেটা হচ্ছে যে তারা ছাত্র দলে যতজন শহীদ হয়েছে তাদের কি কোনো স্মারক বের করতে পেরেছে? আজ পর্যন্ত পারে নাই। শুধুমাত্র ছাত্র শিবিরে একটা সংগঠন যারা অনেকগুলা খণ্ডে একদম বাংলাদেশে যতগুলো শহীদ হয়েছে কিছু বাদ করতে পারে, তাদের স্মারক বের করেছে। তাদের শহীদ হওয়ার ঘটনা থেকে শুরু করে তাদের শিক্ষা প্রতিষ্ঠান সহ যাবতীয় পারিবারিক তথ্য সহ সবগুলো বিষয়ের উপর একটা স্মারক তৈরি করতে পেরেছে। শহীদ ওয়াসিমও এখান থেকে বাদ যায় নাই। শুধু শহীদ ওয়াসিম না, ছাত্রদল থেকে শুরু করে সকল ছাত্র সংগঠন, সাধারণ দিনমজুর, শ্রমিক, ছাত্র সবার ব্যাপারে ছাত্র শিবির কিন্তু স্মারক বের করতে পেরেছে।